আল্লাহ যখন তোমার ভাগ্যে প্রিয় মানুষকে লিখে দেন, তখন এই ৬টি আলামতগুলো বারবার দেখবে। সেই ৬টি আলামত কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। মানুষের জীবনে ভালোবাসা একটি অত্যন্ত মূল্যবান অনুভূতি, কিন্তু প্রতিটি অনুভূতিই যে সত্য ভালোবাসার নির্দেশ তা নয়। কারো সাথে দেখা হওয়া, কথা বলা, ভালো লাগা, এগুলো জীবনের চলার পথে সাধারণ ঘটনা। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ মানুষের জীবনে পাঠান বিশেষ উদ্দেশ্যে, বিশেষ কারণে, কখনো পরীক্ষা হিসেবে, কখনো রহমত হিসেবে এবং কখনো আজীবনের সঙ্গী হিসেবে। মানুষ চেষ্টা করলেও ঠিক করতে পারে না কাকে সে জীবনে পাবে, কার সাথে তার জীবন জড়িয়ে যাবে। কিন্তু আল্লাহর লিখন কখনো ভুল হয় না। কারো ভাগ্যে যখন আল্লাহ সত্যিকারের প্রিয় মানুষ লিখে দেন, তখন তার কিছু আলামত মানুষের জীবনে বারবার প্রকাশ পেতে থাকে। এগুলো কখনো হৃদয়ের ভেতরে, কখনো জীবনের ঘটনায়, কখনো দোয়ার কবুলিয়াতে, কখনো শান্তির অনুভবে প্রকাশ পায়। আজকের আলোচনায় সেই ৬টি স্পষ্ট আলামত তুলে ধরা হলো, যেগুলো দেখা দিলে বুঝে নিতে পারবেন আল্লাহ আপনার ভাগ্যে সেই মানুষটিকেই লিখে দিয়েছেন। ১. আল্লাহ তোমার হৃদয়কে তার প্রতি অস্বাভাবিক শান্তি দিয়ে ভরিয়ে দেন। ভালোবাসার সবচেয়ে বড় আলামত হল হৃদয়ে শান্তি। আর অন্তরের প্রকৃত শান্তি একমাত্র আল্লাহই দেন। যে মানুষটি তোমার জন্য সত্যিকারের কদরনামায় লেখা, তার প্রতি তোমার হৃদয়ে থাকবে এক ধরনের নীরব, গভীর, অস্থিরতাহীন শান্তি। এই শান্তি আকর্ষণ নয়, উত্তেজনা নয়, মোহ নয়, ক্ষণিক আবেগও নয়। এই শান্তি হচ্ছে সেই প্রশান্তি যা আল্লাহ সেই ব্যক্তির জন্য রেখে দেন যার সঙ্গে তুমি নিরাপদ, হালাল এবং সুন্দর ভবিষ্যৎ পেতে পারো। যখন তুমি তার কথা ভাববে, অস্থিরতা নয়, বরং এক ধরনের নিশ্চয়তা কাজ করবে। যখন তার সাথে কথা বলবে, হৃদয় ভারী হবে না, বরং হালকা লাগবে। এটা এমন এক শান্তি যা আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তরকে সঠিক পথের জন্য প্রশস্ত করেন, তাকে আলোর দিকে নিয়ে যান। এর অর্থ, যদি কোনো মানুষ তোমার জীবনে এসে তোমাকে সঠিক পথে আরও দৃঢ় করে, তোমার আল্লাহর প্রতি ভরসা বাড়ায়, তোমার জীবনে স্বস্তি আনে, তবে বুঝবে তিনি তোমার ভাগ্যে লিখিত একজন হতে পারেন। ২. তোমাদের পরিচয় ঘটে যায় এমনভাবে যা মানুষের পরিকল্পনায় হয় না। যে মানুষটি তোমার ভাগ্যে থাকে, তার সাথে পরিচয় বা পুনরায় দেখা হওয়া হয় একেবারেই অপ্রত্যাশিতভাবে। এটা মানুষের তৈরি পরিকল্পনা নয়, এটা আল্লাহর পরিকল্পনার ফল। যেমন হঠাৎ কোথাও দেখা হওয়া, এমন কারো মাধ্যমে পরিচয় হওয়া যাকে তুমি চিনতেও না, জীবনে কঠিন সময়ে তার উপস্থিত হয়ে যাওয়া, কিংবা বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার পর হঠাৎ আবার যুক্ত হয়ে যাওয়া। এগুলো কোনোই কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থাপনা। কারণ আল্লাহ বলেন, আমি দুই হৃদয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেই। যাদের মিলন আল্লাহর লিখনে থাকে, তাদের মধ্যে সংযোগ এমনভাবে তৈরি হয় যা মানুষ নিজেরা বানাতে পারে না। মাঝে যত বাধাই আসুক, শেষমেশ আবার মিলিত হওয়ার পথ তৈরি হয়। ৩. সে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়, না যে দূরে সরিয়ে দেয়। যাকে আল্লাহ তোমার ভাগ্যে রেখেছেন, তিনি কখনোই তোমাকে গুনাহে ঠেলে দেবেন না, বরং তিনি তোমার ঈমান বাড়াবেন, তোমার নামাজে উৎসাহ দিবেন, আল্লাহর প্রতি আস্থা বাড়াবেন, তোমাকে আরও পরহেজগার হতে সহায়তা করবেন। কারণ আল্লাহ কারো জীবনে সেই মানুষটিকেই স্থায়ীভাবে রাখেন, যিনি তোমার দুনিয়া ঠিক রাখবেন এবং আখেরাতের পথও সুন্দর করবেন। যে মানুষটির উপস্থিতি তোমাকে শান্তি দেয়, তোমার জীবন শৃঙ্খলা ফিরিয়ে আনে, তোমাকে আল্লাহর স্মরণে আরও মনোযোগী করে, তোমার দোয়া গ্রহণে মনকে নরম করে, সেই মানুষই সাধারণত তোমার লিখিত সঙ্গী। আল্লাহ এমন কাউকে জীবনে জুড়েন না যিনি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যান, বরং যিনি তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তিনি জীবনে বেশি দিন টিকে থাকেন না, যদিও সাময়িকভাবে খুব প্রিয় লাগতে পারে। ৪. দুজনের দোয়ার মাঝে মিল খুঁজে পাও। সত্যিকারের সম্পর্কের মাঝে সবচেয়ে সুন্দর আলামত হলো দোয়ার মিল। যখন কোনো মানুষ তোমার ভাগ্যে থাকে, তখন তুমি তার জন্য দোয়া করতে শুরু করবে, আর জানা না থাকলেও তিনিও তোমার জন্য দোয়া করবেন। কখনো মনে হবে আমি তাকে চাই না নিজের ইচ্ছায়, বরং মনে হয় আল্লাহই আমার অন্তরে তার প্রতি দোয়া ঢেলে দিয়েছেন। সত্যিকার লিখিত মানুষকে ভুলে যাওয়ার জন্য যতই চেষ্টা করো, হৃদয় তাকে দোয়ায় ফিরে ফেরে। এই অনুভূতি সাধারণ নয়, এটা আল্লাহর দেওয়া ইশারা। আর একটি আলামত হলো, তোমার দোয়া তার জীবনে শান্তি আনে, আর তার দোয়া তোমার জীবনে সহজতা আনে। দুজনের জীবনে একে অপরের উপস্থিতি রহমত হয়ে দাঁড়ায়। যাদের মিলন আল্লাহর তরফ থেকে নির্ধারিত, তাদের দোয়া হয় একে অপরের শক্তি। ৫. যত বাধা আসে, শেষমেশ আবার সংযোগ তৈরি হয়।
যখন কোনো সম্পর্ক আল্লাহর লিখনে থাকে তখন অসংখ্য বাধা আসলেও দুজনের সংযোগ আবার ফিরে আসে। এই বাধাগুলো হতে পারে ভুল বোঝাবুঝি, দূরত্ব, পারিবারিক সমস্যা, সময়, পরিস্থিতি, মানসিক চাপ অথবা বিচ্ছেদ। কিন্তু আল্লাহ যাকে তোমার জন্য নির্ধারণ করেছেন তিনি তোমার জীবনে বারবার ফিরে আসেন, এমনভাবে যেন এক অদৃশ্য ডোরায় বাধা। এটা সেই সত্য যাকে কেউ আলাদা করতে পারে না। যদি আল্লাহ মিলন লিখে দেন আর যাকে আল্লাহ দূরে রাখেন তাকে কোনো ভালোবাসাই ধরে রাখতে পারে না। বারবার যোগাযোগ, বারবার সংযোগ, বারবার ফিরে আসা, এসবই আল্লাহর পক্ষ থেকে ইশারা যে এই সম্পর্কটিতে বিশেষ কিছু আছে। 6 তার উপস্থিতিতে তোমার ভবিষ্যৎকে নিরাপদ দেখায়, ভয়ের নয়। যে মানুষটি তোমার ভাগ্যে আছে তার কথা ভাবলেই ভবিষ্যৎ নিয়ে মনে ভয় নয়, বরং নিরাপত্তা ও স্থায়িত্বের অনুভূতি কাজ করবে। তার সাথে ভবিষ্যতের কথা ভাবলে মনে হবে জীবনটা সহজ হবে, বোঝাপড়া হবে, সে তোমার সঙ্গী হতে পারবে, তার সাথে হাঁটলে পথ ভুল হবে না। এটা অকারণ অনুভূতি নয়, এটা সেই তাওয়াক্কুল যা আল্লাহ তোমার হৃদয়ে ঢেলে দেন। সত্যিকারের সঙ্গী ভয় সৃষ্টি করে না, তিনি নিরাপত্তা দেন। ভালোবাসা শুধু আবেগ নয়, এটা হলো ভবিষ্যতের প্রতি বিশ্বাস। যাকে আল্লাহ তোমার ভাগ্যে রেখেছেন তিনি হবে পরিণত, স্থির, বিশ্বস্ত, ধৈর্যশীল এবং দায়িত্বশীল। তার সাথে কথা বললে মনে হবে এই মানুষটির সাথে জীবন কাটানো অসম্ভব নয়, বরং সুন্দর। যারা শুধু ক্ষণিক জীবনে আসেন তাদের সাথে ভবিষ্যতের ছবির মতো আঁকা যায় না, কিন্তু যাকে আল্লাহ লিখে দেন তার সাথে ভবিষ্যতের ছবি নিজে থেকেই হৃদয়ে তৈরি হয়। শেষ কথা, আল্লাহর লিখন সবচেয়ে নিখুঁত, মানুষ চাইলেও পায় না, আর মানুষ না চাইলে কখনো কখনো পেয়ে যায়। এটাই আল্লাহর রহমত। যাকে আল্লাহ তোমার ভাগ্যে লিখে দেন তাকে তুমি ভুলে গেলেও আবার জীবনে ফিরে আসবে, দূরে ঠেলে দিলেও আবার কাছে আসবে, অস্বীকার করলেও তার প্রতি দোয়া জমতে থাকবে, আর মন তাকে অস্বাভাবিক শান্তি দিয়ে গ্রহণ করবে। এই 6টি আলামত যদি তোমার জীবনে দেখা যায় তবে বুঝে নিও এই মানুষটি তোমার পরীক্ষাও হতে পারে, তোমার নিয়তিও হতে পারে, আর আল্লাহর বিশেষ রহমতও হতে পারে। তুমি শুধু সঠিক পথে থেকো, আল্লাহর উপর ভরসা রাখো এবং হালাল পথে সিদ্ধান্ত নাও। অবশেষে যে মিলন ঘটবে তা হবে আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনা। আল্লাহ তোমার অন্তরকে তার ব্যাপারে পরিমিত রাখেন, অতিরিক্ত নয়, কমও নয়। যাকে আল্লাহ তোমার ভাগ্যে রেখেছেন তার প্রতি তোমার অনুভূতি কখনোই অতিমাত্রায় আবেগপ্রবণ বা অস্থির হবে না, আবার খুব ঠান্ডা বা উদাসীনও হবে না। তোমার অন্তর থাকবে পরিমিত। এই পরিমিতি আসে আল্লাহর পক্ষ থেকে। অন্য কারো ক্ষেত্রে যে অতিরিক্ত আবেগ, ভয়, অস্থিরতা বা সন্দেহ তৈরি হয় সে ব্যক্তির ক্ষেত্রে তা থাকে না। এটা হলো আল্লাহর দেওয়া অন্তরের সাম্য, যা অন্য কারো ব্যাপারে পাওয়া যায় না। কারণ আল্লাহ তোমাকে প্রস্তুত করেন সেই মানুষটির জন্য যাকে তিনি তোমার জীবনের অংশ বানাতে চান। তুমি বুঝতে পারো সে তোমার দুর্বলতার উপর দাঁড়িয়ে নয়, তোমার শক্তির উপর দাঁড়িয়ে আছে। মানুষ যখন পছন্দে ভুল করে তখন অধিকাংশ সময় ভুল করে দুর্বলতার জায়গায়, অস্থির সময়ে, একাকিত্বে, মানসিক দুর্বলতার মুহূর্তে কেউ এসে ভালো লাগলে মানুষ মনে করে এটাই ভালোবাসা। কিন্তু আল্লাহ যাকে তোমার ভাগ্যে রাখেন তিনি দাঁড়ান তোমার দুর্বলতার নয়, তোমার ভালোর, মানুষত্বের, আদর্শের, বিশ্বাসের উপর। তিনি তোমার ভুল, অপরিপূর্ণতা বা ভাঙা মুহূর্তের ফায়দা নেন না, বরং তিনি তোমার শক্তিকে আরও শক্তিশালী করে। এই পার্থক্যটা বিশাল, কারণ ক্ষণিক আবেগ দুর্বলতার উপর ভিত্তি করে জন্মায়, কিন্তু আল্লাহর লিখিত ভালোবাসা জন্মায় দৃঢ়, পবিত্র, স্থায়ী ভিত্তি ওপর। তার সঙ্গে থাকার জন্য তোমাকে নকল হতে হয় না, তুমি নিজের মতোই থাকতে পারো। এটা খুব গভীর একটি আলামত। যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয় সেখানে কাউকেই অভিনয় করতে হয় না, তোমাকে ভিন্ন কেউ হতে হয় না, নিজেকে বদলে ফেলতে হয় না, বা নিজের স্বভাব গোপন করতে হয় না। তোমার স্বাভাবিক আচরণই তাকে সন্তুষ্ট করে। তোমার বাস্তব রূপ, ত্রুটি, গুণ, দুর্বলতা সবই সে গ্রহণ করতে পারে। আল্লাহ কাউকে এমন সঙ্গী দেন যার কাছে মানুষ তার প্রকৃত আমি নিয়ে থাকতে পারে। এটি এমন এক স্বস্তি যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সে তোমার জীবনে উন্নতি আনে, নষ্ট করে না। মানুষ দুরকম, একজন আসে তোমার জীবন ভাঙতে, আরেকজন আসে তোমার জীবন গড়তে। যে মানুষটি আল্লাহ তোমার ভাগ্যে লিখে দেন তার উপস্থিতিতে তোমার চিন্তাভাবনা পরিণত হয়, তোমার ইমানি অবস্থান শক্তিশালী হয়, তুমি নিজের ভুল ধরতে শেখো, তোমার স্বভাব উন্নত হয়, তোমার রিজিকের দরজা খুলতে থাকে, জীবনে সহজতা বাড়ে। যে সম্পর্ক আল্লাহর তরফ থেকে হয় সেই সম্পর্কে দুজনেই উন্নতি লাভ করে, মানসিক, আধ্যাত্মিক এবং জীবনের বাস্তব ক্ষেত্রেও। কারণ আল্লাহ বলেন সৎ পুরুষের জন্য সৎ নারী, আর সৎ নারীর জন্য সৎ পুরুষ। যে সম্পর্ক তোমাকে ঠিক রাখে, গড়ে তোলে, আলোর দিকে নিয়ে যায়, সেটি সাধারণত আল্লাহর রহমতের ফল। বিচ্ছেদ হলেও মনে থাকে এক অদ্ভুত দোয়া, বিরক্তি বা ঘৃণা নয়, এটা খুব সূক্ষ্ম একটি ইশারা। কখনো কখনো আল্লাহ যে মানুষকে আমাদের ভাগ্যে রাখেন তাকে আমরা কিছুদিনের জন্য হারাই,
এটা হতে পারে পরীক্ষা হিসেবে, সময়ের ব্যবধানে বা পরিস্থিতির কারণে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তার প্রতি রাগ বা ঘৃণা সৃষ্টি করতে পারো না। মনে অজানাভাবে তার জন্য দোয়া জাগে, যার প্রতি এই দোয়ার অনুভূতি জমে থাকে। এটা সাধারণ সংযোগ নয়, হয়তো আল্লাহ তোমাকে শিখাচ্ছেন এই মানুষটি তোমার হৃদয়ে আমি রেখেছি, তাই তুমি তাকে দোয়ায় মনে রাখছো। অনেক সময় বিচ্ছেদ মিলনের প্রস্তুতি হয়, শেষমেশ তাওয়াক্কুল তোমাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেয়। আল্লাহ যখন কারো ভাগ্যে কাউকে লিখে দেন, তখন সবশেষে মানুষ একটা অনুভূতিতে পৌঁছে যায়, আমি আল্লাহর উপর ভরসা রাখছি, তিনি ভালো জানেন। এই ভরসাই তোমাকে নিয়ে যায় সঠিক মানুষটির দিকে। আল্লাহ তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচান। তোমার দোয়া, ধৈর্য, ঈমান সব এক জায়গা এসে দাঁড়ায়। তুমি বুঝতে পারো যাকে পাব তা আল্লাহর রহমত, যাকে না পাব সেটাও আল্লাহর সুরক্ষা। এই উপলব্ধি সাধারণ ভালোবাসায় আসে না, এটা আসে শুধুই আল্লাহর লিখিত সংযোগে। শেষ উপলব্ধি, ভালোবাসা আল্লাহর সবচেয়ে সুন্দর নিয়ামতগুলোর একটি, কিন্তু সঠিক মানুষকে চিনতে পারা আরও বড় নিয়ামত। উপরের 6টি মূল আলামত এবং অতিরিক্ত আলামতগুলো মিলিয়ে যদি তোমার জীবনে প্রকাশ পায়, তবে বুঝবে আল্লাহ তোমার জীবনে একটি বিশেষ অধ্যায় লিখছেন। তুমি শুধু ঈমান ঠিক রাখো, দোয়া চালিয়ে যাও, হালাল সিদ্ধান্ত নাও, ধৈর্য ও তাওয়াক্কুল বজায় রাখো। অবশেষে আল্লাহ তোমাকে সেই মানুষটির কাছে পৌঁছে দেবেন যিনি তোমার জন্য সৃষ্টি এবং যার জন্য তুমি সৃষ্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।